একটা প্রশ্ন, কে আসলে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্মদাতা? সেই প্রশ্নের উত্তর যেন বিদ্যুৎ চমকের মতো ছড়িয়ে পড়ল দোহার আকাশে। সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বললেন, অঞ্চল জুড়ে শান্তির সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল। না, এটি কোনো গোপন অভ্যন্তরীণ নোট নয়, এটি ছিল দোহার আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে উচ্চারিত এক কঠিন, স্পষ্ট এবং সাহসী বার্তা। আরাকচির ভাষণ কেবল কূটনৈতিক বার্তা ছিল না, ছিল দীর্ঘ লুকিয়ে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন জায়নিস্ট অপরাধী শাসন ব্যবস্থাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিশ্ব রাজনীতিতে একের পর এক অস্থিরতা, যুদ্ধ ও বিভাজনের পরত তৈরি হচ্ছে। আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাগুলো সব ওঠানামার মাঝেও একটাই শিক্ষা দিয়েছে, একসাথে না দাঁড়ালে প্রতিরোধ সম্ভব নয়। তিনি বলেন, এই সম্মেলন শুধুমাত্র মতবিনিময় নয়, বরং একটি ঐতিহাসিক সুযোগ ইরান ও আরব বিশ্বের মধ্যে নতুন বোঝাপড়ার পথ তৈরি করার। এ সভায় আরাকচি যে কথাগুলো বললেন তাতে আছে যুগের ধ্বনি, ইতিহাসের পুনরাবৃত্তি। তিনি স্মরণ করিয়ে দিলেন, ইসলামী সভ্যতার গৌরবময় ইতিহাসে ইরান ও আরবরা যখন একসাথে ছিল তখন বিশ্বের দিক দর্শন তৈরি হয়েছে এখান থেকে। সেই ঐক্য আজ আবার দরকার, কারণ বিভাজনের খেলা চললে জিতবে না কেউ, হারবে সবাই। দোহায় বসে যখন কথোপকথন চলছে বোঝাপড়ার ভিত্তিতে, তখন এই সাহসী বার্তা যেন সেই কথোপকথনকে বাস্তব ভিত্তি এনে দিল, যে শত্রুকে চেনো এবং নিজেকে গড়ো। আরাকচির বক্তৃতা একদিকে যেমন ইসরায়েলের বিপদকে চিহ্নিত করেছে, অন্যদিকে সেটি একটি রোড ম্যাপও দিয়েছে, যেখানে ইসলামী বিশ্ব শুধু প্রতিরোধ করবে না, বরং সম্মিলিতভাবে বিকাশের পথে এগিয়ে যাবে। এখন প্রশ্ন, এই ডাকে কারা সাড়া দেবে? কারা আবার ভুল ইতিহাসের পুনরাবৃত্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে আসবে একতার পতাকা নিয়ে? উত্তরটা হয়তো ঠিক এখনই আসবে না, কিন্তু এই বার্তা ঠিকই ইতিহাসে জায়গা করে নেবে সত্য ও সাহসিকতার এক স্পষ্ট দলিল হয়ে। নিশ্চিতভাবেই আরাকচির এই বক্তৃতা শুধু একটি সম্মেলন কক্ষের দেয়ালে সীমাবদ্ধ নয়। তিনি ইসরায়েলকে কেবল একটি হুমকি বলেননি, তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে এই অপরাধী রাষ্ট্র বছরের পর বছর ধরে কৌশলগতভাবে অঞ্চল জুড়ে সংঘাত ও বিভাজন ছড়িয়ে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, তিনি স্পষ্ট করে বলেন, প্রতিরোধ মানে শুধু যুদ্ধ নয়, প্রতিরোধ মানে ঐক্য, সংলাপ এবং আত্মসচেতনতা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকের দোহা সম্মেলন এক অর্থে ইতিহাসের দরজায় কড়া নাড়ছে। হয় এই সম্মিলিত সচেতনতা গড়ে তুলবে একটি নতুন অধ্যায়, যেখানে ইসলামী রাষ্ট্রগুলো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নেবে, নতুবা আবারও তারা বিক্ষিপ্ত হবে শত্রুর তৈরি কৃত্রিম বিভেদের দেয়ালে। সুতরাং এই বক্তৃতা শুধুমাত্র একটি দিনের ঘটনা নয়, এটি হতে পারে সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে শুরু হবে নতুন ইতিহাস, কিংবা পুনরাবৃত্তি হবে পুরনো ভুলের। প্রশ্নটা এখন সবার সামনে, কে এগিয়ে আসবে? কে সেই পতাকা বহন করবে, যে পতাকায় লেখা থাকবে, আমরা বিভক্ত হব না, আমরা তৈরি একসাথে এগিয়ে যাওয়ার জন্য। আফ্রিদা ইফরাত, নিউজ 24।